নিউ ইয়ার টু অল। আজকে 2 জানুয়ারি আর এখন দুপুর, বাট লুক, আমি আজকে সকালে শুধু ঘুমাইছি। মানে আমার এখন সকালে কাজ একটাই ঘুমানো, আর মানে অ্যাকচুয়ালি দুপুরের ঘুমটা আর কি সকালে নিছি। আমার উপর দুপুরে না ঘুমাইলে হয় না। তো যেটা বিষয় মেইনলি এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ, বাট কাহিনী হচ্ছে যে আমার এক্সাম হচ্ছে 17 তারিখ এবং আমার বার্থডে হচ্ছে 10 তারিখ। ইয়ে, ঠিক আছে। যেহেতু আমার নতুন রুমমেট চলে আসছে, সুতরাং শুক্রবারে আমি কোনো ধরনের বকবক করতে পারবো না। আর তাছাড়া ওই সময় যেহেতু আমার পরীক্ষা অনেক কাছাকাছি চলে আসবে, আমি এমনি তো হয়তো বা মিউটও হয়ে যেতে পারি, বলা যায় না। বললাম কিছু কথা আমি আজকে বলে রাখি যাতে আমার সুবিধা হয়। ওকে, মানে বাইরে এত ঠান্ডা। আমি গিয়েছিলাম আমি একটু বাইরে গেছিলাম কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, মাটন কাচ্চি, বাট পাই নাই আমি। যাই হোক, হয়তো আরও খুঁজে পাইতাম, বাট আমি একটা দোকানে মানে সামনে ছিল আমার হোস্টেলের কাছাকাছি, তো আমি ওইটাতে গেছিলাম, বাট পাই নাই। চাইলে অনলাইনে অর্ডার দিতে পারি, বাট থাক, আজকে আমি ডিম দিয়েই চালাই দিই। আজকে হোস্টেলে দুপুরবেলা ডিম হবে, তো ডিম দিয়েই চালাই। ভালো হয়েছে একদিক দিয়ে, আমার বার্থডেটা ফ্রাইডেতে পড়ছে, কারণ ফ্রাইডেতে আমাদের স্পেশাল খাবার দেয়। যদি মজা হয় তো ভালো, বলা যায় না। কোনোদিন খাবার মজা লাগে, কোনোদিন খাবার মজা লাগে না, ইটস ডিপেন্ড। ভাই হোস্টেল গার্ল এরকমই হয় ভাই। 10 জানুয়ারি হচ্ছে আমার বার্থডে, আর তার 1 সপ্তাহ পর হচ্ছে আমার এক্সাম। তো এক্সামের সময় মা আসবে, কয়েকদিনের জন্য থাকবে আর কি। কিন্তু 10 জানুয়ারির আশেপাশে না আমার মার সাথে দেখা হবে, না আমার বাবার সাথে দেখা হবে, না আমার কাজিন সিস্টার অ্যান্ড ব্রাদারের সাথে দেখা হবে, কারোর সাথেই আমার দেখা হবে না। সুতরাং আমার বার্থডে আমাকে নিজেকে সেলিব্রেট করতে হবে। আমি এটা করব কারণ আই লাভ মাইসেলফ। সিরিয়াসলি, আমি সত্যি নিজেকে অনেক ভালোবাসি। 2023 সাল পর্যন্ত আমার যতগুলো বার্থডে ছিল সব কিছু আমি আমার বাবা মার সাথে সেলিব্রেট করছি, এবং খুব ধুমধাম করে সেলিব্রেট করছি। মানে ধুমধাম বলতে লোক বেশি আসতো না, কারণ আমার ওরকম আত্মীয় স্বজন আমার বাসার কাছাকাছি কেউই নেই, সুতরাং ওরকম কেউ আসতো না। কিন্তু ডেকোরেশন বলো, ড্রেস বলো, মানে সব কিছু রেডি, তবে ফিট, মানে ভালোই। মানে আমার চয়েসে সব কিছু হইতো, আমি ডেকোরেশনগুলো করতাম, মানে সব কিছু আমি করতাম। আর 24 সালে যেহেতু আমার অ্যাডমিশন জার্নিটা ছিল, বর্তমানে আমি কোনো সোশ্যাল মিডিয়াতেই নাই, না ইনস্টাগ্রামে আছি, না ফেসবুক তো নাই, ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ আমার। মানে আমার কোনো বন্ধু বান্ধব বলো বা কোনো আত্মীয় স্বজন বলো, কারোর সাথে আমার যোগাযোগ নেই, বিকজ আমার পরীক্ষার জন্য মার সাথে যোগাযোগ করার আলাদা সিস্টেম করে রাখছি, আমি সেখানে মা বাবার সাথে যোগাযোগ করি। আর বেশ 2024 সালের বার্থডেটাও আমার তেমন একটা ভালো কাটে নাই, ছিল মোটামুটি সারপ্রাইজিং বলতে ওরকম না। জাস্ট 12টার সময় আমি জীবনে কোনোদিন কেক কাটি নেই, তো ওইবার আমার মনে আছে মা ফার্স্ট টাইম আমার জন্য 12টার সময় কেক আনছে, আমি জানতাম না, ঠিক আছে। আর এছাড়া আমার কোনো ফ্রেন্ড বা বাবারাও সেম, মানে সারপ্রাইজ দেওয়ার মতো মানে কেউ নাই, ঠিক আছে, যে আমাকে বার্থডেতে সারপ্রাইজ দিবে, ঠিক আছে। তো যাই হোক, ওগুলো আশা আমি করিও না। নাও দিস টাইম যেহেতু আমি বললাম আমি নিজেকে অনেক ভালোবাসি, আমি হচ্ছে নিজের জন্য একটা কেক কিনবো। আর এখানে না আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, ঠিক আছে, যেহেতু সোশ্যাল মিডিয়া বন্ধ, সেহেতু আমাকে কেউ বার্থডে উইশ করতেও পারবে না। একজন বান্ধবী আছে, আর এখানে যারা আছে সবাই হচ্ছে জুনিয়র, এদেরকে নিয়ে মানে যাদের সাথে একটু বেশি কি বলে খাতির, ঠিক আছে। তো ভাবলাম যে তাদেরকে নিয়ে একটু সেলিব্রেট করা যায়। মানে কীরকম সেলিব্রেট, জাস্ট কেক কাটবো আর কিছু না। আর এটা দেখি ছবি টবি, যদি এটা হচ্ছে ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপর, ঠিক আছে। যদি আমার পরীক্ষার প্রিপারেশন আমি দেখি যে আমার 10 তারিখ নাস্তা নাবুদ অবস্থা, তাহলে করবো না। বার্থডে উপলক্ষে আমার মা আমাকে গিফট পাঠাইছে, মূলত ড্রেস পাঠাইছে, কিন্তু কি ড্রেস আমি জানি না, কারণ আমার কাছে অনেকদিন আগেই আসছে, কিন্তু আমি না ওগুলো খুলে দেখি নাই। মানে মাই মানা করছে, মা বলছে যে তুই তোর বার্থডের দিন খুলিস, কিন্তু কাহিনী হচ্ছে যে মা বলে দিছে যে যদি আমি ড্রেসগুলো মানে খুলি তখন যাতে আমি ভিডিও করি। তো ভিডিও আমি কিভাবে করব আমার মানে রুমমেটের সামনে? আমার তো লজ্জা লাগে ভাই, আমার আসবে না ভিডিও করা। তো দেখি মিউট, এরপর তোমরা সাইলেন্ট ব্লগ দেখবে, বুঝছো, মানে ওরকমভাবে আমি কথা টথা ওরকম বলবো না, আর বললে হয়তো বা ভয়েস ওভার দেবো, বাকিটুকু তোমরা সাইলেন্টলি দেখতে থাকবা যে এবারের বার্থডেতে আমার কীরকম হয়।
আশা করি হোপফুলি ভালোই হবে। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, একা একা নিজেকে সামলানোর, ঠিক আছে। আর আমরা তো মানে আমি তো বরাবরই একাই ছিলাম, মানে ছোটোবেলা থেকে আমি বরাবরই একাই ছিলাম। বাবা মা ছিল আমার লাইফের কেউ নেই, বাবা মা আর। ওকে, তো আজকে হচ্ছে 7 তারিখ, আমার 10 তারিখ বার্থডে। আর আর কয়েকদিন, আর 3 দিন আছে, ঠিক আছে। মেইনলি এমন না যে আমি খুব এক্সাইটেড বা এমন কিছু, বাট ঠিক আছে, আমি জাস্ট মেমোরেবল বানানোর জন্য হচ্ছে ভিডিও টিডিও করতেছি। তো ভাবলাম যে আজকে না আমি আমার ড্রেসটা আনবক্সিং করব, কারণ অনেক দিন হয়ে গেছে। আর আমি শুক্রবার অ্যাকচুয়ালি আমি পারবো না করতে, আর আমি পারলেও আমি ভিডিও করতে পারবো না। তো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করছি আমি করবো। ইস, আমি পড়াশোনাই করতেছিলাম, তারপর ভাবলাম যে না, শুক্রবার দিন যেহেতু ভিডিওটা করতে পারবো না, তো এখন একটু করে নিই, ঠিক আছে। এখন প্রায় কি বলে বিকাল আর কি, 4টার বেশি বাজে, 4:30টার মতো বাজে। মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে নিছি যে আমি কি এটা খুলবো। মা বলছে যে খুল, আচ্ছা চশমাটা খুলি, ভালো লাগে না সবসময়। আমি ভাবছিলাম এখানে 3টা জামা, কিন্তু 2টা। তারপর আমাকে বলে যে একটা আমার, পাঠিয়েছি 2টা জামা। ঠিক না মা, এই একটা মানে কুর্তি আর কি, ঠিক আছে। এই একটা, আর এই একটা। থ্যাংক ইউ মা। এরপর হচ্ছে সেই কাঙ্ক্ষিত মোমেন্ট, যখন আমার মা বাবা আমাকে রাত 12টার সময় আমাকে উইশ করে। প্রতি বছর আমি তো মা বাবার কাছেই ছিলাম এর আগের বছরগুলায়, এবং তখন আমার মা বাবা প্রতি বছর আমাকে রাত 12টায় প্রচণ্ড স্পেশাল ফিল করায়, যেটা সারা বছর একদমই করায় না। তার থেকেও মজার ব্যাপার হচ্ছে এই যে মেয়েটা আমাকে কেক খাইয়ে দিচ্ছে, এই মেয়েটা আমার জন্য সারপ্রাইজ রেডি করে। ও আমার জন্য পেস্ট্রি কেক নিয়ে আসে আমাকে 12টার সময় সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এটা আমার জন্য বিশ্বাস করো অনেক কিছু, কারণ আমার জন্য সিরিয়াসলি এরকম কেউ আগে কোনো দিন করে নাই। দেখো, মা বাবা তো করে, সেটা আলাদা বিষয়, বাট মা বাবা ছাড়া অন্য কেউ, কোনো বাইরের মানুষ যখন করে, জিনিসটা অনেক বেশি স্পেশাল ফিল হয়। বাই দ্য ওয়ে, ও কিন্তু আমার নিউ রুমমেট ছিল ওই সময়, এবং মানে থ্যাংক ইউ সো মাচ মুন্নি। ইভেন ও আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের প্রত্যেকটা মেয়েকে যে ও বলছে যে আপুর জন্য প্লিজ সবাই দোয়া করবেন, কারণ আপুর সামনে পরীক্ষা, আপু যেন ভালো রেজাল্ট করে, এরকম টাইপের কথা বলছে। মানে আমি জাস্ট অবাক যে ও আমাকে চিনে মাত্র 10 দিন হয়েছে, কারণ ওই জানুয়ারি মাসেই ও নতুন আর কি আমার রুমে শিফট হয়েছে। তো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে। আর আমার বাবা মার কথা কি বলবো, তারা যেভাবে আমাকে উইশ করছে, পুরো ফ্ল্যাটমেট থেকে শুরু করে রুমমেট যাই বলো না কেন, সবাই হাসছে তাদের উইশ শুনে। তারপর ওই দিন সন্ধ্যার সময় আমি কেক কাটবো, যার কারণে আমি হচ্ছে আমার আগের রুমমেট, সেও আমার জুনিয়র, হিলারি, ওকে নিয়ে আমি চলে যাই হচ্ছে একটু মার্কেটে কেক, পিৎজা আর মোগলাই কেনার জন্য। আমি আসলে আমার ফ্ল্যাটের সবাইকে খাওয়াতে চেয়েছিলাম। ওকে গাইজ, কেকটার দিকে তাকাও, তাহলে তোমরা সেলফ লাভ খুঁজে পাবে। কেকটা না হাত দিয়ে পড়ে দেয় টুস করে। দেখ, পছন্দ হয়েছে আমার কেক। কি উইশ করবো? ওয়াও, কাটবো, এত সুন্দর কেকটা কাটতেছি তোমার ভাঙা চলে গেছে। আমি কোথায় দিই কুত্তা কোন দিক দিয়ে কাটে? আমার চিকনা ছুরিটা নিয়ে আসবো তাইলে। তুই কি চাচ্ছিস আমি কিডনি বের করি? আমার ছুরিটা তো তোর ছোট কাটা চিকন আছে, দুইটা ফাটা ফেলছ। কাটবো কিভাবে? কাটার আগে ফাটা ফেলছিস, ভাঙিস না, টেবিল সব ভাঙে ফেলিস না, কাটতে চাই না। আচ্ছা কাটি, কাটলাম। গান করতেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে।
আমি না জানি না আমি কি কেক আনছি, আমি ডেকোরেশন দেখে আমার মনে হয়েছে এটা নেওয়া উচিত, আমি নিছি, কিন্তু আমার মনে হয় না আমি এই কেকটা পছন্দ করি খুব একটা। এটা কোনো ফ্লেভারই না। এটাই তুমি খাবো না। একটা কিছু দে। দাঁড়া। টিস্যু না, এইটা আলাদা করে রাখবো দাদা, ওইটা দে না, ওই পাত্রটা দে। ভাই ধর, পরীক্ষার পর এটা লাগবে তো। মার্চের সামনে বসবি 1 ঘন্টা, এভাবে বলিস না, ছুটে যাবে। আমি আছি সাথে, এমন করিস না। তুই কি করবি? তুই ভিক্ষা দিবি? হ্যাঁ, আমি গান গাইবো, তুই শুধু ধরে রাখবি। বলো না, এটা পারফেক্ট হবে। এটা বাজে না, আমার মতো। আমি মোবাইল থেকে দেখে তো বলছি, নে, আজকের দিনের জন্য তার মিক্রিটা বন্ধ রাখ। আমার দোষ না ভাই, আজকে ছাড় না। এটা 13 জনকে দিব। ছাড়, আগে ছাড়। কেকটা কেমন করে ধরে রাখছে, মনে হয় যে কি গালে ডালে লাগাইস না, অনেক কষ্ট করে সাজুগুজু করছি। ধর না, খা না। লাগছে? না, 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 না। সৌন্দর্য সচেতন আপু, এখন ঠিক আছে। নে, আমি বলছি এটা আমি 13 জনরে খাওয়াবো, পুরাটা খাইয়ে। দাঁড়াও, ছিল এই বড় তুই জীবনে শুদ্ধ হবি না। ওকে, খাবারের কোনো ধরনের ক্লিপিংস নিতে পারিনি, তাই খাওয়ার শেষে যা বাকি ছিল এগুলোই আমি ক্লিপিংস নিছি। তারপর আর কি এইভাবেই আমি আমার 2025 সালের জন্মদিনটা সেলিব্রেট করি আমার বন্ধুর সাথে, আমার ফ্ল্যাটমেট, আমার রুমমেট, আমার জুনিয়র্সদের সাথে। থ্যাংক ইউ টু অল আমার দিনটাকে এতটা সুন্দর করার জন্য। প্লাস এই ক্লিপিংসগুলো আমি রেখে দিলাম আমার মেমোরিতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই বাই।